আমাদের কাছে একটা কত বয়স হলো? হ্যাঁ, 92। শরীর ভালো আছে? শরীর মোটামুটি ভালো। আমাদের এই মহারাজও আছে পূজারী রাশিয়া বহু বছর যেন ব্রহ্ম হতে 30 বছর রাশিয়াতে ভগবতী শ্রীময় মন প্রাণ শরীর অর্পণ করো সবুজ পায় মহারাজ ইনি ছোটবেলায় কাকি আশ্রমে করে থাকেন। মহারাজ 30 বছর রাশিয়া আপনারা কদিন আগে তো আপনার বাবার সঙ্গে কাছে আশ্রমে অডিটোরিয়াম উদ্বোধন করলেন। এনার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মহারাজ। এই যাও। ॐ वन्दे जगद्बीजमखण्डमेकं वन्दे सुरैस्सेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे भुविरामकृष्णम् ॐ ऐं ऐं ह्रीं एष स्वचन्दनपुष्पबिल्लपत्राञ्जलि सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै भौषट् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तै श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। হাতে দিয়ে দাও এই তাড়াতাড়ি নিয়ে এসো আমার সঙ্গে। হ্যাঁ আচ্ছা ভেতরে সব আছে। এখান থেকে একটু সামনে হাতে সামনে মাটি গেছিল দেখুন, পদক্ষেপ আজকের মিটিং না, পদক্ষেপ নেওয়াই হবে। যেটা ইল্লিগাল আছে, যেটা ইনক্রোচমেন্ট আছে, যারা এখন অবধি ট্যাক্স পে করছে না, এইগুলো তো দিতে হবে। আইনের মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসবো আমরা। মাননীয় মুখ্যমন্ত্রীরও আগ্রহ আছে যে সকলকে আইন মানতে হবে। বালিতে আপনার আগে বালি বেলুর বাজার এবং বিলুয়া সব জায়গাতেই ট্যাক্স কালেকশন করার অফিস ছিল, এখন কোথাও নেওয়া হচ্ছে না, একমাত্র মিউনিসিপ্যালিটির মেন অফিস ছাড়া কোথাও। দেখুন, ট্যাক্স তো একটা দল নিত, ওর সমস্ত কার্যকর্তারা নিত। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন যে সরকারি টাকা সরকারের কাছে আপনারা জমা দিন, কোনো মানুষকে দেবেন না। আগে তো মানুষই সব কিছু নিতেন, তো যদি সমস্ত টাকা কর্পোরেশনের মিউনিসিপ্যালিটির মধ্যেই যদি যায় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে। করেছেন
আশীর্বাদ ভিক্ষা করেছেন এবং ওখানেও যা বললেন এখানেও খুব ভালো কথা বললেন। সেটা বললেন হচ্ছে স্বামীজির কথাই বললেন, যেমন এই নিবেদিতা বলেছেন স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যে ভারতবর্ষ ছিল সব থেকে আরাধ্য দেবতা। তা এই হচ্ছে আমাদেরও আদর্শ। আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যে কথাগুলো বলে গেছেন দেশের জন্য দরকার হচ্ছে 4টে কথা বলে গেছেন। ওনার দৃষ্টিতে উনি মনে করেন 4টে হচ্ছে আসল কথা। একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনার জাগরণ, শিক্ষার বিস্তার, স্বাস্থ্য এবং সেবা। বলছেন এইগুলোই হচ্ছে আমাদেরও আদর্শ। এই কয়েকটি কথা বললেন। আর তরফ থেকে কোনো উপহার দিলেন? না, আমরা তো উপহার দিলাম অবশ্যই, ঠাকুরের প্রসাদী শাল দেওয়া হলো, আর বই দেওয়া হলো যেটা আমরা দিয়ে থাকি, যে স্বামীজির বই, বেশ কিছু স্বামীজির বই আমরা দিলাম। বলে দিয়েছি, আর দুবার বলতে পারবো না। যেমন জেনারেল সেক্রেটারি ভোগ প্রসাদ দিয়েছেন। আমাদের এখন মিটিং হবে, জেনারেল সেক্রেটারি বসে আছে। হ্যাঁ,